গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা পাশে থেকো আমার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখন সকালে ব্রেকফাস্ট বানানো চলছে, সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানানো হচ্ছে। পুরি আর আলু ভাজা আর সাথে টক দই। আর পুরি, এখন দেখো আলুগুলোকে কেটে নেওয়া হচ্ছে, তারপর আলুগুলোকে ভালো করে ধুয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এইবার নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একে একে যেরকম করে হয় আর কি। তারপর এই যে আর পুরি ভাজবো, সেই জন্য পুরির জন্য লেচিগুলো কেটে পুরিগুলোকে একে একে ভেজে নিচ্ছি গরম গরম। তারপর গরম গরম পুরির সাথে আলু ভাজা দিয়ে সাথে টক দই দিয়ে খেয়ে নেব। খুব সুন্দর লাগে খেতে, একদিন তোমরাও ট্রাই করে দেখো খেয়ে। তো দেখো, তারপর ঘর গোছাতে চলে এসেছি। ঘরগুলো একটু এলোমেলো ছিল, এই যে ড্রেসিং টেবিলের কাজটাকে পরিষ্কার করে নিচ্ছি, একটু নোংরা হয়ে গেছিলো। তারপর এই যে দেখো, আর এই যে তারপর পোছা লাগাতে চলে এসেছি। সব একে একে কাজগুলোকে আস্তে আস্তে করে এগিয়ে রাখছি। তারপর পোছা লাগানো হয়ে গেলে আবারও কিচেনে চলে এসেছি। কিচেনে এসে টুকিটাকি যে কাজগুলো থাকে সেইগুলো আস্তে আস্তে একে একে করে নিচ্ছি। এই যে এখন তেলটা বোতল থেকে শেষ হয়ে গেছিলো, সেই জন্য আবার প্যাকেট থেকে কেটে ঢেলে নিলাম। তারপর লবণটাও ঢেলে নিয়েছি কোটোতে, তোমরা তো দেখতেই পেলে। এই যে কিচেনটাকে একটু সাফ সাফাই করে নিলাম, দুপুরে আবার রান্না বান্না করতে হবে চান টান সেরে। তারপর এই যে চান টান সেরে চলে এসেছি গোপাল সোনাকে সেবা দিতে। গোপাল সোনাও এখন চান করছে, দেখো তোমরা কত কিউট লাগছে গোপাল সোনাকে দেখতে। গোপাল সোনার চান করা হয়ে গেল, এবার ও ড্রেসগুলো পরছে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা গোপাল সোনার খুব প্রিয় একটা জামা। এটা ও পরতে খুব ভালোবাসে আর দেখতেও খুব মিষ্টি লাগে। দেখো গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে দেখতে। এই যে ওর সেবাটা দিয়ে দিচ্ছি আমি। তো দেখো, পুজো করা হয়ে গেছে, তারপর চলে আসলাম একটু টুকিটাকি কাজ সেরে। এই যে জামা কাপড় মেলতে এসছি, এবার ব্যালকনিতে জামা কাপড় মেলে যে বেডে জামা কাপড়গুলো পড়েছিল সেইগুলো একে একে গুছিয়ে নিলাম। তারপর এই আলমারিতে রেখে দিলাম গুছিয়ে নিয়ে। আবার ব্রেকফাস্টের যে বাসনগুলো পড়েছিল কিচেনে এসে আবার ব্রেকফাস্টের বাসনগুলো মেজে নিচ্ছি। একে একে বাসনগুলো মাজা হচ্ছে। বেশি কিছু বাসন নেই, বাস অল্পই বাসন আছে। তো ওইগুলোকে মেজে একে একে কাজগুলোকে এগিয়ে রেখে দিচ্ছি। আবার দুপুরবেলায় রান্না করতে হবে, সেই জন্য একবারে অনেক বাসন হয়ে গেলে তখন একটু সমস্যা হয়ে যায়, মানে মাজতেও বিরক্ত লাগে, আবার ভালোও লাগে না সেরকম। ওই জন্য একটু একটু করে এগিয়ে রাখি। এই যে তারপর দুপুরে রান্না করব, আজকে ডাল হবে, পনির হবে আর সাথে আমের চাটনি। ওই জন্য পেঁয়াজগুলোকে, ডালের জন্য পেঁয়াজ দেবো ডালে, সেই জন্য পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। আর ডালটা আগে প্রেশার কুকারে সিটি লাগিয়ে নিয়েছিলাম। এই যে টমেটোও কুচিয়ে নিচ্ছি ডালের জন্য। দিয়ে এবার ফোড়ন দেবো, 5 ফোড়ন দিয়ে ডালটাকে তড়কা লাগিয়ে নেব। আর এদিকে দেখো ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ডালটাকে ঢেলে দিলাম। এই যে আজকে মটরের ডাল রান্না হয়েছে, সেই জন্য সামান্য একটু চিনি দিতেই হয়, নাহলে একটু কেমন একটা লাগে। আর এই যে চালটাকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। চালটাকে 2-3 বার করে না ধুলে কেমন যেন একটা মানে সাদা একটা নোংরা জল বার হয়, সেই জন্য একটু ভালোভাবে ধুয়ে নিই। তারপরে এই যে চালটাকে দিয়ে দিলাম। একদিকে ভাতটা হতে থাকুক, একদিকে ডালটা হচ্ছে, তড়কা লাগাচ্ছি ডালটা একদিকে হচ্ছে, তারপর পনিরটা বানাবো। আর এই যে ডালটা আমার হয়ে গেছে রেডি। এবার পনিরের জন্য পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি, দিয়ে এটাকে বাটার দিয়ে ফ্রাই করে প্রথমে, তারপর আমি মিক্সারে মশলা করে নেব এটাকে দিয়ে। তারপর আবার এই মশলাটাকে আবার কড়াইয়ে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পনির দিয়ে ভালো করে গ্রেভি টাইপের বানিয়ে নেব। এদিকে ভাতটাও হয়ে গেছে, এই যে ভাতের মাঠটা ঝরিয়ে নিলাম। তারপর এই যে পনিরটা হচ্ছে, মশলাটা করে নিচ্ছি পনিরের জন্য যেটুকু বাকি আর মশলা লাগে সেগুলো। তারপর এই যে প্রেশার কুকার আর কড়াইটা ছিল সেটা মেজে নিচ্ছি। একবারে মাজতে গেলে তখন একদম প্রথমেই তোমাদের বললাম একটু অনেকগুলো বাসন হয়ে যায়, দিয়ে ওই জন্য ভালো লাগে না, সেই জন্য অল্প অল্প করে বাসন পড়ে থাকলে আমি মেজে রেখে দিই।
পনিরটাও আমার প্রায় শেষের দিকে রান্না হয়ে গেল। সবশেষে আবার একটু বাটার দিয়ে দিলাম। তারপরে এই যে গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটাকে টাইলসটাকেও পরিষ্কার করে নেব। সবশেষে রান্নার শেষে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। আর এই যে সব পরিষ্কার করে নিয়ে যেটুকু বাসন ছিল আরও সেটুকু মেজে রেখে দেব, দেখতে পাচ্ছ তোমরা। আর এই কড়াইটা না আমার সঙ্গে সেরকমভাবে মাজা হয় না, তবুও আমি চেষ্টা করি যতটুকু হয় সম্ভব আমার দ্বারা মাজতে, তো আমি মেজে রেখে